আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। বাসুদেব, অবশ্যই আমাদের সৈনিকদের মধ্যে শত্রুদের কোনো গুপ্তচর লুকিয়ে আছে। ওহো, তাহলে তুমি কৃষ্ণ গোয়ালা হয়ে নিজেকে তুমি বাসুদেব বলো? আমার ভান করে তুমি নিজেকে ভগবান মনে করো, আর শঙ্খ, গদা, পদ্ম এবং সুদর্শন চক্র বানিয়ে নিয়েছো তুমি কেন? বন্ধু কাশীরাজ, এই গো বেচারা গোয়ালা পাগল হয়ে গেছে, সাক্ষাৎ ভগবানের সাথে যুদ্ধ করতে চায়। তুমি একে বোঝাও, বোঝাও একে। হ্যাঁ, যথাজ্ঞা বাসুদেব। হে কৃষ্ণ, আমি কাশী নরেশ বাসুদেব পাণ্ডরকের আজ্ঞা অনুযায়ী যুদ্ধের আগে তোমায় একটু সুযোগ আরো দিচ্ছি যে তুমি আর বলরাম বাসুদেব পাণ্ডরকে ভগবান স্বীকার করে এনার শরণে এসে যাও আর ভগবানকে লাগান দাও, তাহলে ভগবান বাসুদেব তোমাকে ক্ষমা করে দেবেন। কাশীরাজ, না দাও ভ্রাতা, যুদ্ধের আরম্ভ পণ্ডকেই করতে দাও। উত্তর দিচ্ছ না কেন? তোমার জীব বোবা হয়ে গেছে? হ্যাঁ, ভ্রাতাশ্রী রণধীর, দেখো এই নির্বল প্রাণীদের কি দুর্দশা হয়ে গেছে। পন্দ্রক, তুমি ভালো নাটক মণ্ডলী দাঁড় করিয়েছ, খুব ভালো নাটক মণ্ডলী। কিন্তু আমরা তোমার নাটক দেখতে আসিনি, বরং তোমার নাটক শেষ করতে এসেছি। অনেক দিন হয়েছে তোমার এই বাসুদেব হওয়ার নাটক। বলরাম, তুমি বলতে দেরি করে দিয়েছো। হ্যাঁ, দেরি করে ফেলেছো, কিন্তু বললে তো। কিন্তু তোমার এই কানহা, এই মাখন চোর চুপ করে আছে কেন? পন্দ্রক, না দাও ভ্রাতা। ও কি মাখনের টুকরো চুরি করে মুখে ভেতরে দিয়ে রেখেছে? হ্যাঁ, পণ্ডক, তুমি হাসছো, কিন্তু এই জীবন হাসি খেলার জন্য নয়। যুদ্ধভূমিতে শুধু জীবন মৃত্যুর শেষ খেলা খেলা হয়। আর আমি এই খেলা খেলতে চাইছিলাম না, কিন্তু তুমি আমাকে বাধ্য করে দিয়েছো। তুমি যুদ্ধ চাও, তাহলে যুদ্ধের আরম্ভ তোমাকেই করতে হবে। আমি শুধু এই ভরসা দিতে পারি যে এই যুদ্ধের সমাপ্তি আমি করব। তুমি শেষ করবে? আরে, এই সংসারের আরম্ভও আমি আর শেষও আমি, আর এই যুদ্ধের আরম্ভ আমি করব আর শেষও আমি করব, তুমি না, তুমি না। হ্যাঁ, আক্রমণ! আক্রমণ করো। শিগগিরই চলো। আক্রমণ করো, এগিয়ে চলো।